ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধির দাবি এবং এই দাবিতে সরব হয়েছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অবশ্য এই বিষয়ে কেন্দ্র সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি চিঠি পাঠিয়েছেন। অন্যদিকে ওয়াকফ নিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি করেছেন এবার অধীর রঞ্জন চৌধুরী। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, অধীর চৌধুরী আজকে কেন্দ্রকে চিঠি দিয়েছেন। কেন্দ্রকে চিঠি দিয়েছেন, তার কারণ হচ্ছে 6ই ডিসেম্বরে যে ওয়াকফের সম্পত্তির পোর্টালে রেজিস্ট্রেশন করার আবেদন ছিল, সেটা তিনি মনে করেন যে এইটা কম সময়, এবং তার জন্য যাতে কেন্দ্রীয় সরকার আরো সময় দেয় ওয়াকফের সম্পত্তি রেজিস্ট্রেশন করার জন্য অনলাইনে কেন্দ্রের পোর্টালে, তার জন্য তিনি সময়সীমা বৃদ্ধি করার জন্য আবেদন জানিয়েছেন। অধীর চৌধুরী উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের প্রায় 1.5 লক্ষেরও বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার বহু সম্পত্তির প্রয়োজনীয় নথি এই সমস্ত ওয়াকফ কমিটির কাছে নেই, এবং সেই সমস্ত চিঠি সম্পত্তির যদি ঠিকমতো তোমার হচ্ছে নথি জোগাড় করে পোর্টালে জমা করতে হয়, তাহলে তাদেরকে আরেকটু সময় দিতে হবে। এই জন্য তিনি আজকে সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন, এবং সেই সঙ্গে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে তিনি রাষ্ট্রপতিকেও কিন্তু একটি চিঠি দিয়েছেন, এবং যাতে সময়সীমা আরেকটু বৃদ্ধি করে। আজকেই সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী তিনি জানিয়েছেন যে যত সম্পত্তি রয়েছে সবটাই কিন্তু এই ওয়াকফের যে পোর্টাল তৈরি করেছে সেইখানে আবেদন করতে হবে, না হলে এগুলো নিয়ে হিয়ারিং হওয়ার পর কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নেবে। তারপরেই তড়িঘড়ি অধীর চৌধুরী এই চিঠি দিয়েছেন। অবশ্যই তাই, ধন্যবাদ। অর্থাৎ এক্ষেত্রে অধীরের অভিযোগ উঠছে, বর্তমানে যে সময়সীমা নির্ধারিত করা হয়েছে তাতে করে বহু ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের বাইরে থেকে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, তাই প্রয়োজনে সময়সীমা বৃদ্ধি করতে হবে এবং রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে তিনি চিঠি প্রদান করেছেন। তবে অধীরের এই চিঠি প্রদানের পর কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গেছে। আগামী দিনে কেন্দ্র এই ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে কিনা সেটাই এখন দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।